মোহের মধ্যে ডুবে থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, তোমার যেমন আছে, যতটুকু আছে, তুমি যদি শুদ্ধ ভক্তি দিয়ে, তুমি যদি শুদ্ধ প্রেম দিয়ে ভগবানের সেবা দাও, তুমি ভাবছো আমার কাছে কিছুই নেই, 100 টাকা আছে, আমি কি করে গোবিন্দ সেবা দেব। অনেকেই দেখবেন ভাবে আমাদের ইহজগতের জীব যে যার টাকা আছে তার ভগবান আছে, অনেকে বলে, কিন্তু ভুল কথা। টাকা থাকলেই ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যার মধ্যে ভক্তি আছে, ভগবান ভক্তি বড় ভালোবাসে। আর তাকে বশ করতে গেলে, তাকে পেতে গেলে আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে মা এক, সংখ্যায় যে এক আছে সেই এক হলো ভক্তি। এবার তারপরে যদি তোমার ভিতরে যদি তুমি ব্রত করো, তীর্থে যাও, দান ধ্যান করো, তাহলে একের পিছনে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। কিন্তু প্রথমের একটা যদি না থাকে, শূন্যর কোনো মূল্য হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছি যে তুই মোহের মধ্যে ডুবে যাস না, ধন সম্পদের আশা করিস না, সব ফেলে দে। তুই যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস, আমি তাতেই খুশি। কতখানি দীনতা দেখুন মা, কত ভালোবাসা। ভক্তের প্রতি ভগবানের কিছুই চাওয়ার নেই, শুধু নিজেকে দান করে দাও। দেহদান, দেহদান, দেহদান। নিজেকে সঁপে দাও, যার দেয়া দেহ তার চরণে সঁপে দাও, আর কিচ্ছু চাই না আমি। সঁপে দিয়ে যদি একবার দুটি বাহু তুলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো। ঘরের কোণে ভগবানের বিগ্রহ আছে, চিত্রপট আছে, সারাদিনে সেবা দিচ্ছি। কি সেবা দিই? সারাদিনে ভগবানকে কবার সেবা দেন দেখি, একটু দেখান, হাত তুলে বলুন। 2 বার, তাই তো? আমরা কতবার সেবা করি? হরি বল। সারাদিন তো রান্নাঘরে কেটে যায়, তাই না আমাদের? তাও আবার একটা কথা, একবারে রান্না দ্বিতীয়বার চলবে না, তাতে কি হবে? শরীর খারাপ হবে। আর ভগবানের সেবার জন্য কি আমরা রেখেছি মা গুছিয়ে? বাতাসা, খেলেও বাতাসা, না খেলেও বাতাসা। তাও কি আমরা সেই প্রসাদ নিজেরা সেবা করি না? কারা সেবা করে? দেখবেন সকালবেলা স্নান করে 2টো বাতাসা ভগবানের সামনে থাকে, 2-এর জায়গায় যদি 4 হয়ে যায়, কি করি আমরা? সেটাকে আবার তুলে রাখি না দিয়ে দিই? আবার দেখুন কতটা ভালোবাসি আমরা। বাড়ি থেকে যখন কোথাও বেরিয়ে যায়, ঘরের মধ্যে একজনই থাকেন, সে হলো গোবিন্দের সেই চিত্রপট। প্রভু রইল তোমার সংসার, তুমি দেখো। চললাম 5 দিনের জন্য ঘুরতে, 5 দিন পর ফিরে এলাম, বাড়ির সদস্য যে কজন তাদের জন্য কত কি নিয়ে এলাম। কিন্তু যিনি 5 দিন ধরে আমার সংসারটাকে পাহারা দিল, ঘরের মধ্যে যার কাছে সর্বস্ব সঁপে দিয়ে গিয়েছিলাম, তার জন্য কিছু এলো না। সে 2 চোখ ভরে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য পেয়েছিস, কিন্তু এমন ভাবে মোহের মধ্যে ডুবে আছিস, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছিস। তাই তিনি যেমনটা দেন না মা, যদি তিনি ভাবেন আবার কেড়েও নেন। তাই ভালোবাসাটা আমাদের এই রকমই। হ্যাঁ, আমাদের ভালোবাসা এটাই, সকালবেলা স্নান করে 2টো বাতাসা দিয়ে আসবো, সারাদিনে আর যাব না। সেই বাতাসাগুলো খাবে কারা? কালো কালো পিঁপড়ে যারা। এটাকে তোর ভালোবাসা বলে না। ভগবানের কাছে শুধু চাইতে জানি আমরা, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, বলি না আমরা? সর্বদাই চেয়ে থাকি, ফুল তুলসী দিয়ে 2টো বাতাসা দিয়ে এটাই চাইতে থাকি, শান্তি দাও, সুখ দাও, ভালো রাখো। কিন্তু ভক্ত এটা চায় না মা। প্রকৃত যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু এটা চায় না। সে কি চায় শুনুন তাহলে। কার কথা বলবো? একটা ভক্তের কথা, সে হচ্ছে হরিদাস ঠাকুর। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। মুসলমান কুলে জন্ম নিয়ে যখন তিনি কৃষ্ণ ভজন করতেন, কত চাবুকের আঘাত
সহ্য করেছেন কৃষ্ণ নাম করতেন বলে। সেই হরিদাস ঠাকুর যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, এই কলিতে সেই হরিদাস ঠাকুর চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে ভগবানের কাছে, কি বলছে? হরি আমার হরি আমার মানস সন্তাপ নাশিতে। সন্তাপ নাশিতে মানে নাশ করা। আমার তাপ, আমার জ্বালা, আমার কষ্ট নাশ করার জন্য তুমি দায়ী নও। আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার অপরাধ, আমার পাপ সব তো আমার। তুমি যেন এর জন্য কষ্ট পেও না। জীবনে যে কষ্টই পাই না কেন তার জন্য দায়ী আমি, কিন্তু তুমি যেন আমার জন্য কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তব দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, বল কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, তুমি একবার করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময় করুণাময়, তুমি করুণা করো, হে কৃপাময়। ওগো আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার উদ্দেশ্যে যাব গো সেই আমি দেশে। তোমার উদ্দেশে যাব গো সেই দেশে, প্রভু দিতে আমার নব পরিচয়। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মানুষ নাশিতে, ইতি যদি কৃপা
ভালোবাসতে হবে মা, কিছু পাওয়ার আশা করে নয়, শুধু তোমার কাছে একটি নিবেদন প্রভু, এসেছি যেমন যেতে তো হবে, পথে বসে যেন কাঁদতে না হয়, যেন তোমার চরণে পৌঁছাতে পারি। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, তুমি তো দয়াল। কৃপা করে তোমার রাঙা চরণে আমার মতো একজন পাষণ্ড দুরাচারকে তুমি স্থান দিও। বাবু, আজ যদি আপনার এই ধন সম্পদ আমি নিয়ে যাই, একটু একটু করে আপনার মতো এই ধন সম্পদে যদি আমার মন বসে যায়, আমার যে কৃষ্ণ ভজন হবে না, গিরিধারীকে আমি ভুলে যাব। তাই সর্বস্ব ফেলে দিলাম বাবু। লালা বলছে, শোনো ভিখারি, তুমি চলো আমার ঘরে, আমার ঘরে থাকবে, সমস্ত দায়িত্ব আমি নেব, তুমি ঘরে বসে শুধু কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু, আপনার এই জমিদারি মহলে যদি আমি থাকি, আপনার মতো দিনে দিনে আমিও তাকে ভুলে যাব। তাই বাবু, আমার ছোট্ট কুড়ে ঘরই আমার কাছে ভালো, আমি আর সময় নষ্ট করব না, এবার আমি আসি। এই বলে ভিখারি যেই চলে গেল, লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, মা, তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তবে কি এই জমিদারি রক্ষা করতে করতে আমার কৃষ্ণ ভজন হবে না? তবে কি আমার গোনা দিন ফুরিয়ে গেলে গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না? ঘরে ফিরছে মা, ঘরে ঢুকছে, একটু একটু করে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি, যে সেই জমিদার মহলে যে কাজের মেয়েটি, সে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর। চিৎকার শুনে তার কন্যা সুমতি ছুটে এলো, বাবা কি হয়েছে? এদিকে সেই কাজের মেয়েটি বিছানা থেকে নেমে লালার মুখের দিকে তাকিয়ে একবার কাঁদে, একবার হাসে। যেই না হেসেছে, আবার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর, তোকে 30 ঘা বেত্রাঘাত করব শুনেও তুই হাসছিস? কেন হাসছিস? বল আমাকে, তুই কেন হাসছিস? বাবু, জমিদারের বিছানায় শুয়ে আছি কাজের মেয়ে হয়ে, এটা তো অপরাধ। তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমাকে সহ্য করতে হবে। অপরাধ করলে কষ্ট পেতে হবে, অপরাধ করলে সাজা পেতে হবে। তাই আমি হাসছি। আর কাঁদছিস কেন? আমি তো কাঁদছি শুধুমাত্র আপনার কথা ভেবে। আমার কথা ভেবে? কেন? আমার কথা কি ভেবেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছি বলে কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য যদি আমার সাজা 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, বাবু, একবার আপনি নিজেকে ভাবুন। আপনি এতকাল এই বিছানায় ঘুমিয়ে আসছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল। লালা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, জমিদারের বিছানায় ক্ষণিকের জন্য শুয়ে থেকে যদি আমি ওকে 30 ঘা সাজা দিই, তাহলে আমি তো এতকাল এই বিছানায় ঘুমিয়ে এসেছি, আমার জন্য তাহলে প্রভু কত সাজা লিখে রেখেছে। ছুটে গিয়ে কাজের কন্যাটাকে জড়িয়ে ধরে বললেন, মা, আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। আজ আমি বুঝেছি, দিনের পর দিন আমি এই মনুষ্যকুলে জন্ম পেয়ে আমি যে দিনের পর দিন ভুল করতে চলেছি। সত্য কথাই বলেছিস মা, তোর জন্য যদি এই সাজা হয়ে থাকে, আমার জন্য কি আছে? কথা দিলাম, আজ আমি কথা দিলাম, আর ঘুমাবো না।
পালঙ্কেতে এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম পানে। আমি ঘুমাবো না পালঙ্কেতে করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে বলো না এ যতক্ষণ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কেতে ঘুমাবো না 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 পালঙ্কেতে ঘুমাবো না না ঘুমাবো পালঙ্কেতে না পালঙ্কেতে এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে এই মনে করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। এই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। তাহলে মা শিক্ষা পেল কোন জায়গা থেকে? এক ভিখারির কাছ হতে, আরেকটি জায়গা একটি কাজের মেয়ের কাছ থেকে। দু জায়গা থেকে দুজনের কাছ থেকে যে চেতনা চৈতন্য হলো লালার, লালা কিন্তু মা একটু একটু করে বিষয় সম্পদ ত্যাগ করতে শুরু করলো, আর ভালো লাগে না। কিন্তু হঠাৎ আরেকদিন কি হলো, তিনি জমিদারি খাজনা আদায় করবার জন্য পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন, আর সবার কাছ থেকে খাজনা নেবেন বলে যাচ্ছেন। এখন সারা দিনের ন্যায় গোটা রাজ্য পরিদর্শন করে সবার কাছ থেকে খাজনা নিয়ে যখন সন্ধ্যা হতে চলেছে, তখন লালা পালকি চেপে ঘরে ফিরছে। মা ফেরার সময় এক ধোপার মেয়ে রজক কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। কথাটা গভীরভাবে বুঝতে হবে মা। বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। সেই কথাটা শুনছে লালা ফেরার পথে। ঠিক সন্ধ্যা আগত সেই সময় আমাদের জীবনেও প্রত্যেকটি জীবের একটা সময় আমাদেরও জীবন বেলা বয়ে যাবে মা। সন্ধ্যা ঘনিয়ে আসবে আমাদের জীবনে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন কি হবে, কি করতে হবে, তাই শিক্ষা দিচ্ছেন মহাজন। লালা পালকি চেপে ফিরছে আর প্রতিধ্বনি শুনছে লালা। কি শুনছে মা? বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, 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 হরিব বেলা
সংসার হলো। ভজ ভজ কৃষ্ণ ভজ, আর মোহ ঘুমে ঘুমায়ে থেকো না। ও বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, দেখো বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো। এবার ফিরে এসো বেলা যায়, 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 বেলা যায়। ওরে মা, মরে রে, ওরে মা, ওরে মা রে। বেলা যায়, 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 বেলা যায়। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। আজ আছি কাল নাও থাকতে পারি। কখন যে আয়ুরবি ঢলে পড়বে পশ্চিম দিকে আমরা কেউ জানি না মা। তাই আমাদের সকলেরই উচিত সময় থাকতে কৃষ্ণ ভজন করা। আজ এ লালা যখনই প্রতিধ্বনি শুনেছে, ছুটতে ছুটতে সেই বেয়ারাকে বলছে, তোরা একটু পালকি থামা, আমি এই কন্যার কাছে যাব। ছুটে এসে সেই কন্যাকে বলছে, মা কি যেন বললি তুই? ভয়ে থরথর করে কাঁপছে সেই ধোপার মেয়ে। বলে উঠলেন, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। ওমা বাসনা মানে কি আপনারা জানেন? কলার শুকনো পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে কাপড় পরিষ্কার করতে গেলে বাসনাকে পুড়িয়ে যে খার যে ছাইটা হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই কন্যা বলছে পিতাকে বেলা যায় বাসনায় আগুন দাও। আর সেই কথাটা লালা কি শুনছে? মা তুই কি বললি বল, আমি যে অন্য কিছু শুনলাম, তুই যেন বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না রে। ঠিকই বলেছিস, জীবন বেলা যে বয়ে চলেছে সে যে আর ফিরে পাবো না। আমি জানি না আর কতটুকু সময় আছে আমার। আজ আমি তোর কাছ থেকে এমন শিক্ষা পেলাম মা, আর আমি এখানে থাকবো না। ছুটতে ছুটতে মহলে এসে সুমতি কন্যাকে ডেকে বলছে, মা তোর কাছে আজ আমি একটা কথা জানাবো, তুই সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা হঠাৎ কি হলো তোমার? জমিদারি খাজনা আদায় করে ঘরে ফেরা মাত্রই তুমি এমন কথা কেন বলছো? কি হয়েছে বলো আমাকে। মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, জানি না আর কতটুকু সময় আছে, এবার আমাকে আমার ঘরে যেতে দে মা, আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? এটাই তো তোমার ঘর। না রে, এই ঘর তো আমার দুদিনের জন্য, কিন্তু আসল ঘর তো এটা নয়। আমি যাব রে, যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না তাই গৌর হরি বল হরি বল। আমি
রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব এই সব কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আস্তে আস্তে কি হয়েছে এখানে? ডেকে দিন। ওমা জুতো পরা হলো? আমার দিকে তাকান। কৃষ্ণ কথা কীর্তন শোনবার যে ইচ্ছাটা অতটা সহজ বিষয় নয়। ঘরে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, ঘুম আসছে, তাই না? ঘুমটা বড় না কীর্তনটা বড়? না ঘুমালে শরীর খারাপ করতে পারে, কিন্তু কীর্তন তো বড় বিষয় নয়। নিতাই গৌর হরি বল। কিন্তু তার থেকে বড় কথা এটাই, এই যে শ্বাস প্রশ্বাস, সময় কাল, এর কাছে আমরা কেউ বন্ধু নই। কি সময় কিন্তু আমাদের বন্ধু নয়, সে কিন্তু একটু একটু করে পার হয়ে যায়। আপনাদের এই সুন্দর হরিবাসরটা তিল তিল করে একটু একটু করে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে এই মহতী হরিবাসর কত কষ্ট করে করেছে কমিটির যারা কর্মকর্তা ভক্তরা আছে, আপনাদের সকলের সহযোগিতায় এই হরিবাসর। তো হরিবাসরের মাহাত্ম্য কি? এটা হচ্ছে হরিনামামৃত সুধা, হরিনাম দান করা। কাদের জন্য? জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। তাই আমার মনে হয় সব থেকে মূল্যবান হলো এই মহামন্ত্র মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম। এর থেকে দামি আমাদের জীবনের কিছু থাকতে পারে না। তাই জানি না, যদি কোনো বিশেষ কারণ থাকে অবশ্যই আপনি যেতে পারেন, কোনো প্রয়োজন যদি থাকে, গুরুত্বপূর্ণ বিষয় যদি থেকে থাকে, কিন্তু অকারণে ঘুমানোর জন্য কেউ কিন্তু এই ভগবানের চরণ ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে থাকবেন না। কেমন? এটা যদি বলেন আমি জোর করে বলছি, হ্যাঁ তবে তাই জোর করেই বলছি। কেন? এতে আমার কোনো লাভ নেই। আমি আমার কর্ম করব, যার যার কর্ম তাকে করতে হবে। আবার 1 বৎসর অপেক্ষা করতে হবে আপনাদের, 1 বৎসর অপেক্ষা করতে হবে এই হরিবাসরটার জন্য। সেই পর্যন্ত আমরা তো বেঁচে নাও থাকতে পারি। হরি বল, হরি বল। কি মা, কি আমাদের করণীয় এটা আগে জানতে হবে। তাই কীর্তন শোনা, এই যে কীর্তন শুনতে বসেছেন, এটা কিন্তু সহজ বিষয় নয়। হৃদয় মাঝে যদি প্রেম থাকে, ভক্তি থাকে, সে এখান থেকে উঠতে পারবে না। যদি প্রকৃত কেউ কৃষ্ণ নাম ভালোবাসে, তার ওঠার কোনো শক্তি নেই, এখান থেকে সে উঠতে পারবে না। সবকিছু তার জীবনে তুচ্ছ। যদি একবার খোল করতালে ধ্বনি কারোর কানে পৌঁছায়, সে যদি প্রকৃত কৃষ্ণ নাম ভালোবেসে থাকে, সেই খোল করতালের ধ্বনি পেলেই, শব্দ পেলেই ওই মায়ার সংসারকে তুচ্ছ করে ছুটে চলে যাবে সেই কৃষ্ণ নাম শুনতে। হরি বল, হরি বল। এটাই হলো ভক্তের লক্ষণ। আজ আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকের কর্ম আছে, প্রত্যেকের হাতে কর্ম আছে, কেউ না কোনো কর্মের মধ্যে জড়িত, প্রত্যেকেই কর্ম করি আমরা। কিন্তু মা, আজকে দেখুন এই রাত্রে আপনারা সবাই বসে আছেন কৃষ্ণ নাম শোনার জন্য। কি গো মা, কেন বসে আছেন? যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য এখানে বসে আছেন কেন? হৃদয় মাঝে ভালোবাসা আছে, যাকে চোখে না দেখলেও বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তার মহিমা আস্বাদন করতে ভালো লাগে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাই ভালোবাসা থাকলে আশা রাখবো আপনাদের কাছে আমি, নিশ্চয়ই আপনারা কেউ যাবেন না। কেমন? কৃষ্ণ নাম শেষ হবে, ভগবানের মহিমা শ্রবণ করুন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কিছু যদি নিতে পারেন তাতে আপনাদেরই লাভ, আমার কিছু হবে না। জয় রাধে। ঘুমানোর দিন এমন একটা দিন আসবে বাবা, এমন একটা দিন আমাদের জীবনে আসবে মা, ইচ্ছা করলেও আর চোখ খুলতে পারবো না, চিরতরে ঘুম পড়িয়ে দেবে আমাদের। আসছে সেদিন, প্রত্যেকের জীবনে আসবে। তাই একদিন তো সারা জীবনের ন্যায় ঘুমাবো, আজ না হয় নামের মধ্যেই থাকি, ঘুমানোর কি বা প্রয়োজন? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কি বলছো শোনো, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে
ওরে সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে বাস বৃন্দাবনে বাস ওরে এই আশা মনে যাবনে যাব আমি কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে যাব আমি মধুর বৃন্দাবনে